ভগবতে বাসুদেবায়। ওম নমো ভগবতে বাসুদেবায়। ওম নমো ভগবতে বাসুদেবায়। শ্রী শ্রী মদ্ভগবত গীতা, প্রথম অধ্যায় অর্জুন বিষাদ যোগ। এই বিষাদ যোগটা কেন? অর্জুন যুদ্ধ করতে গিয়েছে। যুদ্ধ করতে গিয়ে আত্মীয় স্বজনদের দর্শন করে অর্জুন সাময়িকভাবে মোহগ্রস্ত হয়েছে। আর এই মোহগ্রস্ত হওয়ার কারণে অর্জুনের বিষাদ। অর্জুন বলছে, হে সারথী, হে কৃষ্ণ, এই যুদ্ধ আমি করতে পারবো না, কারণ যাদের জন্য রাজ্য লাভ সুখ ভোগ তারাই তো যুদ্ধক্ষেত্রে মারা যাবে। কৌরবরা আততায়ী হলেও আত্মীয়, লোভের বশে, হিংসার বশে হিতাহিত জ্ঞান হারিয়ে ফেলেছে, তাই তারা যুদ্ধ করতে এসেছে। কৌরবরা নিরস্ত অবস্থায় মারুক, তবু আমি তাদের বিরুদ্ধে অস্ত্র ধারণ করতে পারব। ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে বলছে, অর্জুন তুমি না জ্ঞানী ব্যক্তি। জ্ঞানী ব্যক্তি জন্ম মৃত্যু কোনো কিছুতেই শোক কেন করে না? জ্ঞানী ব্যক্তি জানে, কি জানে? শ্রীমদ্ ভগবত গীতার সিদ্ধান্ত দ্বিতীয় অধ্যায়ের সংকোচনে 13 দেহিনস্মিন যথা দেহে কৌমরং যৌবনং জরা তথা দেহান্তর ধীরস্থিত নমুচতে। দেহে যেমন শৈশব আসে, যৌবন আসে, বার্ধক্য আসে, তদ্রূপ মৃত্যু আসে। আমরা প্রথমে ছোট ছিলাম, ছোট থেকে বড় হলাম, বড় থেকে বৃদ্ধ হলাম, বৃদ্ধ থেকে এক সময় আমরা চলে যাচ্ছি। এই যে এতগুলো অবস্থার পরিবর্তন হয়েছে, আমি কি কখনো কেঁদে বলেছি যে আমি সেই ছোট্ট শিশু থাকলাম না কেন? তা তো মনে নেই। এগুলো একটা পরিবর্তন, শেষের পরিবর্তনটা হচ্ছে মৃত্যু। তাই এই মৃত্যুর জন্য আমাদের কারো শোক করা উচিত। ভগবান কৃষ্ণ অর্জুনকে বলছে, অর্জুন তুমি কি জানো না? 23 শ্লোক, নৈনাং সিন্ধতি শাস্ত্রাণি নৈনাং দহতি তপ ন সৈনাং ক্লেদায়ন তপ ন সুসুতি পান। আত্মাকে অস্ত্র দিয়ে কাটা যায়, আত্মা জলে, আত্মা রোদে, আত্মা আগুনে পড়ে না। তুমি আত্মার জন্য কেন সব করছো? তুমি না জ্ঞানী ব্যক্তি। জ্ঞানী ব্যক্তি সবসময় মৃত্যুর জন্য প্রতীক্ষায় থাকে। আমরা কি মৃত্যুর প্রতীক্ষায় আছি? আমরা কি মরতে চাই? কিন্তু জ্ঞানী ব্যক্তি যারা, তারা মরতে চায়। কেন চায়? এখন জ্ঞানীটাকে লেখাপড়া জানলেই যে জ্ঞানী বলা যাবে না, যদি তার আচরণটা শুদ্ধ না হয়। লেখাপড়া কিছুই জানে না, অথচ আচরণশীল। সে অন্য মিথ্যা কথা বলে না, পরনিন্দা করে না, পরচর্চা করে না, কাউকে কষ্ট দেয় না, সে মানুষের সেবায় নিজেকে সংযুক্ত করেছে, সেই হচ্ছে জ্ঞানী ব্যক্তি। শ্রীমদ্ভগবত গীতা সেই কথাটাই বলছে। অভ্যাস যোগ 6ষ্ঠ অধ্যায় 32 শ্লোকে ভগবান বলছেন কি? আত্মোপমান সর্বত্র সভাং পশ্যতে জহরিজুন সুখং বাজদেব দুঃখং সহযোগী পরম মধ্য। কি বলছে? এই জগতে সেই শ্রেষ্ঠ যে অন্যর দুঃখকে নিজের দুঃখ মনে করে কোনো কর্তৃত্ব অভিমান ছাড়া ওই দুঃখ দূর করার চেষ্টা করে। তাহলে শ্রেষ্ঠ কে? এই যে রমেশ বাবু বড় বড় একটা বিল্ডিং তৈরি করেছে, আমি কলেজে প্রফেসরই করি, আমি কি শ্রেষ্ঠ? শাস্ত্র বলছে না। এই প্রফেসরই করলে, বড় বিল্ডিং করলে সে শ্রেষ্ঠ নয়। শ্রেষ্ঠ সেই যে অন্যর দুঃখকে নিজের দুঃখ মনে করে, কোনো অহংকার ছাড়া। আমি করেছি এরকম কোনো অহংকার যদি থাকে তাহলে কিন্তু হবে না। এই যে আজকে আয়োজনটা হয়েছে, এই আয়োজক যদি মনে করে আমি অনেক বড় আয়োজন করেছি, তাহলে ভগবানকে সেটা গ্রহণ করবে? ভগবান কৃষ্ণ সেই বিদুরের বাড়িতে গ্রহণ করেছিল, দুর্যোধনের রাজভোগ ত্যাগ করি। তাই গীতার সিদ্ধান্ত হলো শ্রেষ্ঠ যে সেই যে অন্যের দুঃখকে নিজের দুঃখ মনে করে কর্তৃত্ব অভিমান ছাড়া ওই দুঃখ দূর করার চেষ্টা করে এ জগতে, সেই হলো শ্রেষ্ঠ। আর রামকৃষ্ণ পরমহংসদেব স্বামীজির
গুরুদেব তিনি বলছেন কি, অন্যের জন্য যে জীবন দান করতে পারে সেই হচ্ছে শ্রেষ্ঠ। তাহলে শ্রেষ্ঠ হলো কে? আমরা যারা ভক্ত সেবায়, ভগবানের সেবায় সংযুক্ত হবে। ভগবানকে পাবেন কোথায়? ভগবানকে তো আমি সেবা দিতে চাই, কিন্তু ভগবান কই? আমরা খুঁজি না ভগবান কই। এই যে একটু আগে পাষাণে গড়া, আমরা একটা গান খুললাম না, পাষাণে গড়া। হ্যাঁ, উনি যেমন পাষাণ তেমনি তরল। হ্যাঁ, উনি কোথায় রয়েছেন? ভগবান কোথায় রয়েছেন? গীতার সিদ্ধান্ত অব্যয়যোগ 6ষ্ঠ অধ্যায় 31 শ্লোক, সর্বভূত স্থিতাং যমাং ভরতে তমাস্থিত সর্বদা বর্তমান হপি সহযোগী হইবা। সকল জীবের ভিতর আমি আছি, ইহা জানিয়া যে জীব সেবা করে সে সেই সেবা আমাতে রূপান্তরিত হয়ে আমি সেই সেবা গ্রহণ করি। তাহলে ভগবানকে খুঁজতে আপনার দৌড়াতে হবে না। হ্যাঁ, আপনার পাশে যে আছে, ফ্রি কোশ্চেন একটা কথা ইংরেজিতে ছিল যে সেই বর্তমান সময়টাই উত্তম সময়। আপনার পাশের লোকটাই হচ্ছে আপনার কাছে সব থেকে প্রিয় এবং আপন। তাই আপনার পাশে যে আছে আমাদের কি করতে হবে? তার সেবা করতে হবে। কারণ তার ভিতর কে রয়েছে? আমার ভগবান শ্রীকৃষ্ণ নিজেই বলেছেন গীতাতে যে অহমাত্মা গোড়াকে সর্বভূত সংস্থিত অহমাদেশাচ্চা মধ্যঞ্চা ভূতানা মন্ত্র এবচ। আমি প্রতিটা জীবের ভিতর আত্মা রূপে অবস্থান করছি। আমি ভূতগণের আদি, আমি ভূতগণের অন্ত, আমি ভূতগণের। তাহলে ভগবান সব জীবের ভিতরে যন্ত্র জীব কি তত্রসি। শুনো রে মানুষ ভাই, সবার উপর মানুষ সত্য, তাহার উপরে না। তাহলে আর স্বামীজি কি বলছেন? জীবে প্রেম করে যেই জন সেই জন সে বিশেষ। স্বামীজি আমেরিকার শিকাগো শহরে ভাষণ দিয়েছিল, আপনারা সবাই জানেন। হ্যাঁ, সেই ভাষণটা খুব সামান্য সময় পেয়েছিলেন, কিন্তু তার সামান্য সময়টা দীর্ঘ সময় রূপান্তরিত হয়েছে। এই যে আমরা যখন ভাগবত আলোচনা করি, যদি মধুর হয়, ভালো হয়, তাহলে ভক্তরা শুনতে চায়। আমরা দেখতে পাই যে আশ্রমরা শুনতেছে, তারা যত শুনতে চায় তত দেয়। আর যদি বুঝতে পারি যে না, তারা শুনতে চাচ্ছে না, সুইচ অফ হয়ে যায়। হ্যাঁ, তদ্রূপভাবে আমেরিকা শিকাগো শহরে যখন ভাষণটা দিয়েছিলেন স্বামীজি, তার প্রথম কথাটা ছিল কি? হ্যাঁ, প্রিয় ব্রাদার অ্যান্ড সিস্টার, ডিয়ার ব্রাদার অ্যান্ড সিস্টার। অন্য বক্তারা তারা বক্তব্য রেখেছিলেন লেডিস অ্যান্ড জেন্টেলম্যান, ভদ্র মহিলা এবং ভদ্র মহোদয়গণ। আর স্বামীজি লিখলেন ডিয়ার ব্রাদার অ্যান্ড সিস্টার। ডিয়ার মানে কি? প্রিয় না? প্রিয় শব্দটির কথার সঙ্গে সঙ্গে কেমন একটু আপন আপনের গন্ধ পাওয়া যায় না? মনে হয় যে খুব কাছের কাছে। হ্যাঁ, তাই ওই ভাষণে তিনি একটা জায়গায় বলেছিলেন, তোমরা রং দেখো না, ঢং দেখো না, বর্ণ দেখো না, তোমরা জাতি দেখো না, তোমরা তাকেই দেখবে তার ভিতর প্রেম ভালোবাসা আছে। মস্তিষ্ক হৃদয়ের যদি সংঘাত বাঁধে, তাহলে মস্তিষ্ককে পরিত্যাগ করো, হৃদয়কে গ্রহণ করো। সব মানে কি? একটা জিনিস বিচার করতে গিয়ে যদি যুক্তি প্রমাণ দিয়ে, অর্থাৎ মস্তিষ্ক দিয়ে আমরা যদি বিচার করি, তার রায় একরকম হবে। আর যদি আবেগ হৃদয় দিয়ে বিচার করি, তাহলে তার রায় একটু অন্যরকম হয়। তাই বলছে, এরকম যদি কখনো দ্বন্দ্বের সৃষ্টি হয়, তুমি এই যুক্তি প্রমাণ বাদ দাও। হ্যাঁ, বিজয় সরকার একটা গানে বলেছে না, আমার যুক্তি প্রমাণ নাই, তুমি আছো দয়াল আমার বড় প্রমাণ, সেই জ্ঞান বিজ্ঞান আর যুক্তি প্রমাণ। এগুলোর কোনো প্রয়োজন নাই। যে তোমার নামে নয়নে মরে অশ্রু ঝরে, যে তুমি আছো দয়াল আমার বড় প্রমাণ। আজকে ভগবান কৃষ্ণ আছে বিধায় কিছু আগে আমরা সবার ভিতরে একটা আবেগ হয়েছিল না? অনেকেরই চোখে আমি জল দেখেছি, আমি নিজেও চোখেও জল এসেছে। এটা কি আছেন, এই জন্যই কিন্তু এই নয়নে আমার জল এসেছে। যুক্তি প্রমাণের কোনো কিছুর প্রয়োজন নাই, ভগবান আছে এই বিশ্বাসে আপনাকে চলতে হবে। তাই বলছে যে যুক্তি প্রমাণ যদি দরকার হয়, সেক্ষেত্রে তুমি যুক্তি প্রমাণ ত্যাগ করো, হৃদয়কে গ্রহণ করো। যার হৃদয় নাই, ভালোবাসা নাই, সে কখনো মানুষ হতে পারে। শ্রীমদ্ ভগবত গীতার সিদ্ধান্ত 10ম অধ্যায় বিভূতি যোগ 9 শ্লোকে ভগবান কি বলছেন? মচ্চিন্তা মজ্জগত প্রাণায়া মদয়ন্ত পরস্পরম কথায়ন্তস্য মান্নিত্যং তুষ্যন্তি সর্বম। যারা আমার কথা চিন্তা করে,
যারা আমার কথা পরস্পরকে বুঝিয়ে বলে, যারা আমার কথা শুনে আনন্দ অনুভব করে, আমি তাদের ভক্ত বলে জানি। ওই যে আমাদের মনে একসময় প্রশ্ন জাগে, আমি আসলে কি ভক্ত হতে পারিছি কি পারি নাই, এরকম একটা জাগে না প্রশ্ন, যে আসলে এই যে সাধু সংগঠন ঘুরে বেড়ে আসলে কি আমি ভক্ত হতে পেরেছি? গীতার সিদ্ধান্ত ভক্ত কে? যদি ভগবানের কথা আপনি আলোচনা করতে ভালোবাসেন বা শুনতে ভালোবাসেন, একে অপরের সাথে ওই ভগবানের কথা নিয়ে আলোচনা করেন, এবং আলোচনা করে যদি আপনার আনন্দ সৃষ্টি হয়, তাহলে বুঝবেন নির্দ্বিধায় আপনি ভগবানের ভক্ত। আর যদি আপনার ভিতর প্রেম না আসে, আপনার আনন্দ না হয়, এই জন বেচতে আসার মতো জন বেঁচে গেলাম, এরকম যদি হয়, টাকার লোভে সাধু সঙ্গ করলাম ইত্যাদি ইত্যাদি আছে প্রণামীর জন্য, তাহলে কি হবে? তাহলে বুঝবেন যে আপনি ভগবানের ভক্ত হতে পারেন না। তাহলে ভগবানের ভক্ত তারা যারা ভগবানের কথা শুনে আনন্দ অনুভব করে, যারা ভগবানের কথা শুনে তাদের ভিতরে প্রেম সৃষ্টি হয়, তারাই হচ্ছে ভগবানের ভক্ত। আর যা ভক্ত হয়ে গেলেন 9 শ্লোকে, 10 শ্লোকে কি হচ্ছে ভগবান বলছেন? তেষাং সততা যুক্তনাং ভজতাং প্রীতিপূর্বকাম দদামি বুদ্ধি যোগং তং যেন মাম প্রজন্ত। এমনি ভাবে যারা সতত আমার সাথে, কার সাথে? আমার সাথে, মানে ভগবানের সাথে যুক্ত থাকিয়া ভগবানের সাথে প্রেমময় সম্পর্ক গড়ে তোলে, ভগবান বলছেন আমি তাদের সেই বুদ্ধি প্রদান করি যে বুদ্ধি বলে তারা আমাকে লাভ করছে। ভগবান বুদ্ধি একসময় দিয়ে দেবে। কখন দিয়ে দেবে? যখন ভগবানের কথা আলোচনা করতে, ভগবানের কথা শুনতে শুনতে, ভগবানের নাম করতে করতে ভগবানকে আপনার নিজের সন্তানের মতো মনে হবে। কারণ আমরা তো সন্তানকেই বেশি ভালোবাসি, হ্যাঁ, সন্তানকেই বেশি ভালোবাসি। ভগবানকে যখন আপনি সন্তান বলে ভালোবাসতে পারবেন, তাহলে তখন কি করবে? ভগবান বুদ্ধি প্রদান করবে কিভাবে আপনাকে চলতে হবে। না, ওই পাকা আমটা তুমি ফিটো না, হ্যাঁ, ওই আমটা যদি তোমার দরকার হয়, তাহলে মালিককে বলো যে আমার একটু আম খাওয়ার শখ জেগেছে, আমি গোবিন্দের চরণে পুষ্প দেবো, ওই যে গাছে ফুল ফুটেছে সেই গাছের মালিককে বলো যে আমি গোবিন্দের চরণে ফুল দেবো, আমাকে কিছু ফুল দাও। হ্যাঁ, এই বুদ্ধি কিন্তু তখন আসবে, আর এর আগে কিন্তু আসবে না। ওই চুরি করে আম পারবো, ওই না বলে ফুল কিনবো। যখন ওই ভগবানের সাথে প্রেমময় সম্পর্ক হবে, তাহলে কি হবে? ভগবান আমাকে সেই বুদ্ধি প্রদান করবে যে বুদ্ধি বলে তাকে লাভ করা যায়। মীরার ভজনে কি আছে? বিনা প্রেম সে নাহি মিলে নন্দনা। রাঠোর রাজকন্যা ছিল মীরা, মাত্র তার বয়স ছিল মাত্র 6 বছর। 6 বছরে মীরা একটা বিবাহ অনুষ্ঠানে গিয়েছে। বিবাহ অনুষ্ঠানে গিয়ে মাকে জিজ্ঞেস করছে, ও মা, ওই দিদির বর এসেছে, আমার বর, ওই যে ছোট মানুষ তো, ওই যে বর যখন আসে তখন সবাই এটা বর একটা এডিক করে যায় না, হ্যাঁ, তাই মীরা জিজ্ঞেস করছে যে দিদির বর এসেছে তো আমার বর কই? তখন মার কাছে কি উত্তর আছে বলেন তো? মার কাছে কোনো উত্তর আছে? মা চুপচাপ আছে। বারবার প্রশ্ন করলে রাগ হয়ে যায় না? তখন মা বলছে যে তোর বর ভগবান শ্রীকৃষ্ণ। মিথ্যা বলতে হয় 6 বছরের বালিকা মীরা জানে না। আমরা অনেক সময় মিথ্যা বলি, আর মোবাইল ফোন বা ফোনে তো আমরা বলতেই যাচ্ছি একের পর এক, হ্যাঁ, বাকি রয়েছি, ওই বলছি আমি নড়ালে রয়েছি, এরকম একটা অবস্থা হয়। এই মিথ্যা কথা বলা হয়, কিন্তু মীরা জানে না যে মিথ্যা মানুষ বলে। তাই মীরা মনে করে নেই, বিশ্বাস করেছিল যে গোবিন্দই হচ্ছে আমার স্বামী। আর সেই আর ভজনা করতে থাকে। 20 বছর বয়সে মীরাকে জোর করে তার পিতামাতা বিবাহ দেওয়ার চেষ্টা করলো, হ্যাঁ, কিন্তু তাতে মীরা কিছুতেই রাজি নয়। মীরাকে সাথে বিয়ে দেওয়া হলো জোর করে মেবারের রানা সংগ্রাম সিং এর পুত্র ভোজরাজের সাথে। কিন্তু সমস্যা দেখা দিল। মীরার পরিবার আছে কি কৃষ্ণ উপাসনা করে, আর ভোজরাজের পরিবার রানা সংগ্রাম সিং এর পরিবার শক্তির উপাসনা করে, শিব ঠাকুরের উপাসনা করে। একদিন রাজমাতা মীরাকে বলছেন যে মীরা, আজ থেকে তুমি ওই কৃষ্ণ উপাসনা ত্যাগ করো, হ্যাঁ, তুমি এই শক্তির উপাসনা করো। মীরা বলছে, মাগো, এই দেহ মন প্রাণ যার চরণে সমর্পণ করেছি, আমি কিছুতেই তার উপাসনা ত্যাগ করতে পারবো না। আমি এই রাজসুখ ত্যাগ করে দেবো হাসি মুখে, কিন্তু আমি আমার কৃষ্ণ ভজন ত্যাগ করতে পারবো না। বিভিন্ন ভাবে আপনারা জানেন মীরাকে এই ফুলের সাজিতে করে শরবত দেওয়া হয়েছিল, অমৃতের ভিতর বীজ দেওয়া হয়েছিল, হ্যাঁ, এমনকি কামান পর্যন্ত মারা হয়েছিল।
কিন্তু রাকে হরি মারে কে। মীরার কি মৃত্যু হয়েছিল? মীরার মৃত্যু হয় নাই। মীরা চলে গেল কোথায়? রণছড়জির একটা মন্দির, সেই মন্দিরে থাকতো। সেই মন্দিরে মীরা ভজন করত। আর কতকাল গিরিধারী লাল রইব একা একা, মীরার ভজন কি হবে না শেষ, পাবো নাকি তোমার। এমনকি সম্রাট আকবর পর্যন্ত মীরার ভজন শুনবার প্রত্যাশায় ছিল। হ্যাঁ, একদিন মীরা ভজন করছে। কি ভজন? যেমন একটু আগে যে ভজনটা আমরা শুনলাম, কত আবেগময় প্রেমময় ভজন। ওই ভজন শুনছে, মীরা করছে। আর তখন সেই বিখ্যাত গায়ক, গায়কের নাম এইমাত্র ভুলে গেলাম, বিখ্যাত গায়ক, সে ওই পাশ দিয়ে যাচ্ছে, সম্রাটের রাজসভায় সে গান করে। এখন ওই মীরার ভজন শুনে কিন্তু তন্ময় বিভোরে শুনছে, হ্যাঁ, গান শুনছে। এদিকে সম্রাট অপেক্ষা করছে। তানসেন ভালো বিখ্যাত গায়ক ছিল। তা তানসেন আসবে, আমি ওই ভজন শুনবো। এখন আগের তো মোবাইল ছিল না। মোবাইল থাকলে সম্রাট হয়তো জিজ্ঞেস করতো, তানসেন তুমি কোথায়, আমি তোমার ভজন প্রতীক্ষায় রয়েছি। হ্যাঁ, যখন তানসেন গিয়েছে, সম্রাট বলছে, তানসেন দেরি করলে কেন? তোমার ভজন শুনবার প্রতীক্ষায় আমি রয়েছি। দেখেন, গুণী গুণের কদর করে। হ্যাঁ, ওই তানসেন বলছেন, সম্রাট আমি তো ভজন জানি না। এর আগে তানসেন নিজেকে মনে মনে ভাবতো যে আমি বোধহয় খুব বড় ভজন করি, আমি খুব ভালো ভজন করি। কিন্তু যখন মীরার মুখে ভজন শুনেছে, তখন তানসেন দেখছে মীরার ভজনের কাছে আমি একেবারে কিছুই না। তাই বলছে আমি ভজন জানি না। ভজন জানে কি? ভজন জানে। যাও মীরাকে খবর দাও। তানসেন বলছে, মীরার ভজন সবার জন্য না, মীরার ভজন শুধু তার গিরিধারী। সে গিরিধারীকে সে ভজন শোনায়। মীরা এখানে আসবে না সম্রাট। দিল্লির সম্রাট আকবর বলছে, আমি দিল্লির সম্রাট, আমি হুকুম করছি যে আমার হুকুম অমান্য করবার সাহস শক্তি কারো কি আছে? তানসেন বলছে, সম্রাট আপনি দিল্লির সম্রাট হতে পারেন, কিন্তু মিরাজ এমন একজনের চরণে আশ্রিত, সমগ্র বিশ্ব ব্রহ্মাণ্ডের সম্রাট যিনি, স্বয়ং গোবিন্দের চরণে আশ্রিত সামান্য সম্রাটকে সে ভয় পায়, সে এখানে আসবে না। সম্রাট ছদ্মবেশ ধারণ করে তার এক বন্ধুকে নিয়ে মীরার ভজন শুনতে এসেছে এবং মীরার ভজন শুনে মহামূল্যবান রত্নহার দান করেছিল। আর সেই হারটি দান করেছিলেন কে? দান করেছিলেন আমার গোবিন্দকে। গোবিন্দকে পরিয়ে দিয়েছিল। এই ঘটনার পরবর্তীতে তাকে মারবার জন্য চেষ্টা করা হয়েছিল, কিন্তু মারতে পারে নাই। রণছড়জির মন্দিরে মীরা ভজন করে। ভজনের একটা সময় তার শেষ সময় হয়ে গেছে। রণছড়জির মন্দিরের সাথে শাস্ত্র বলা হয়েছে যে মীরার দেহ লীন হয়েছিল, যেমন গৌর সুন্দরের জগন্নাথ মন্দিরে ভক্ত এবং ভগবান অভিন্ন। তাই ভক্ত যারা, জ্ঞানী ব্যক্তি যারা, তারা মৃত্যুর প্রতীক্ষায় থাকে কখন তার মৃত্যু হবে। কারণ জ্ঞানী ব্যক্তি জানে যদি তার মৃত্যু হয় তাহলে অন্য কোনো জায়গায় নয়, তার পুনর্জন্ম হবে না। জ্ঞানী ব্যক্তির পুনর্জন্ম হবে না, অর্থাৎ যারা আচরণশীল, যারা ভগবানের চরণে নিজেকে সমর্পণ করেছে, তাদের পুনর্জন্ম হবে না। তারা মৃত্যুতে দিব্য শরীর ধারণ করে ভগবানের ভাগবত ধামে ভগবানের সেবায় সংযুক্ত হবে। আর যাদের ভিতর কামনা, বাসনা, লোভ, লালসা, মদ, মাৎসর্য নিয়ে যারা মৃত্যুবরণ করবে, তারা আবার ঘুরে ঘুরে জন্ম লাভ করবে জম্মুদ্বীপ। এটাকে জম্মুদ্বীপ বলেছে জ্ঞানী ব্যক্তি, এটাকে অন্ধকূপ বলেছে জ্ঞানী ব্যক্তি, এটাকে কারাগার বলেছে। কেন কারাগার বলেছে? এই কারাগারে সুখ হয়, অন্ধকূপে সুখ হয়? হয় না। তাহলে এটাকে কারাগার বললো কেন? হ্যাঁ, যারা কোটি টাকার মালিক তারাও কিন্তু সব সময় সুখ পায় না। পায়? তারা সুখ পায় না। কেন পায় না? এটা কারাগার বিধায় সুখ পায় না। একমাত্র সুখের জায়গা হচ্ছে ভাগবত ধাম, ভগবানের চরণ। তাই জ্ঞানী ব্যক্তি মৃত্যুর জন্য প্রতীক্ষায় থাকে। দেখেন দধিচি মুনিকে দেবতারা বললো, মুনিবর আপনি মরুন, আপনার অস্ত্র দিয়ে বজ্র তৈরি করে বৃত্তাসুরকে মারুন। বৃত্তাসুর ছিল ব্রহ্মজ্ঞানী। বৃত্তাসুর ছিল ব্রহ্মজ্ঞানী, তার পূর্ব জন্মে ছিল চিত্রকেতু।
কর্মফল কিন্তু সকলকে ভোগ করতে হবে। চিত্রকেতু একজন ব্রহ্মজ্ঞানী ভগবানের একজন ভক্ত ছিল। ভগবান সন্তুষ্ট হয়ে চিত্রকেতুকে একটা রথ দিয়েছিল, যে রথে করে চিত্রকেতু সর্বত্র বিচরণ করতে পারে। একজন চিত্রকেতু শূন্যের উপর বিচরণ করছে ওই রথে করে। দেখতে পায় যে শিব ঠাকুর, চেনেন তো শিব ঠাকুরকে? আমরা সবাই চিনি। শিব ঠাকুরের স্ত্রীকে পার্বতী, পার্বতীকে উরুর উপর বসিয়েছে, এরকম সিদ্ধিগণ বসে আছে। আমরা কি সব আপনাদের কি বসাই? অনেকে বসায় হয়তো বা, হ্যাঁ, না বসালে বসবেন, এটা শাস্ত্রের কথা। কারণ শিব ঠাকুর আমাদের জগৎবাসীকে শিক্ষা দিলেন, হে জগতের জীব, আমি যেমন আমার স্ত্রীকে উরুর উপর বসিয়ে প্রসাদ সেবা করাচ্ছি, জগতের জীব তোমরাও তোমার স্ত্রীগণদের এমনি ভাবে মূল্যায়ন করবে, সেবা করবে, এটা অপরাধ নয়। আর এই দৃশ্য দর্শন করলো শূন্যের উপর ওই চিত্রকেতু রথ দিয়ে যাচ্ছে, আর তখন বিরূপ মন্তব্য করলো, হ্যাঁ ভান কোথাকার, নির্লজ্জ কোথাকার, এতগুলো সিদ্ধি বা এত ভক্ত রয়েছে আর তাদের সামনে স্ত্রীকে উরুর উপর বসিয়েছে, শুধু বসিয়েছে না, প্রসাদও সেবা করে। অপরাধ হলো বৈষ্ণব নিন্দার কারণ। শিব ঠাকুরের মতো পরম বৈষ্ণব এই জগতে আর দ্বিতীয়জন নাই। বৈষ্ণব শ্রেষ্ঠ শিব ঠাকুর। অপরাধ হওয়ার ফলে কি হলো? সঙ্গে সঙ্গে পার্বতী অভিশাপ দিল, আমি তোকে অভিশাপ দিচ্ছি। এই ভগবানের ভক্ত হয়েছে, হয়েছে তুই যে কর্মটা করেছিস এর কারণে তোকে অসুর কুলে জন্ম নিতে হবে। অভিশাপ হয়ে গেছে। টাকা চিত্রকেতু, আর চিত্রকেতু ব্রহ্মজ্ঞানীতে বুঝে ফেলেছে যে পার্বতী মা আমাকে অভিশাপ দিয়েছে। দেখেন, আপনি যদি আমাকে অভিশাপ দেন, আপনার কাছে আমি যাই, যাবো? যাবো না। কিন্তু যারা জ্ঞানী ব্যক্তি, যারা সাধু যান, যারা মহাৎ যান, তারা যাবে, কারণ তারা জানে নিশ্চয়ই আমার কোনো অপরাধ হয়েছে, আমি কোনো অন্যায় করেছি। অন্যায় না করি তাহলে কেন আমাকে এই অভিশাপ দেবে? কেন আমার পক্ষে এরকম অবস্থা হবে, সৃষ্টি হবে? তাই কি করেছে চিত্রকেতু? সঙ্গে সঙ্গে এসে বলছে, প্রণাম লভ হে মাতা। যে অভিশাপ দিয়েছে, পার্বতী অভিশাপ দিয়েছে, পার্বতীকে প্রণাম করে বলছে, প্রণাম লভ হে মাতা। বসে আছে পাশে শিব ঠাকুর। শিব ঠাকুর বলছে, পার্বতী ভক্ত চিনে নাও। শ্রীমদ্ ভগবদ গীতায় ভক্ত সম্পর্কে কি বলা হয়েছে? দশম অধ্যায় নয়, 12তম অধ্যায়, ভক্তিযোগ 12 অধ্যায় 18 শ্লোক। সবসৌত্রে চ মিত্রে চ তথা মানবমানয় শ্রীকৃষ্ণ সুখ দুঃখেষু সমসঙ্গ বিবর্জিত। শত্রু মিত্রে মান অপমানে যার সমান ভাব, সেই হচ্ছে যথার্থ ভক্ত। পরের শ্লোকে বলছে, তুল্য নিন্দে স্তুতি মৌন সন্তুষ্ট যেন কেনচিৎ অনিকেতন স্থিরমতি ভক্তিমান যা সমে প্রিয়। ভগবান বলছে, সেই ব্যক্তি আমার কাছে প্রিয়। কোন ব্যক্তি প্রিয়? যে প্রশংসায় উদ্বিগ্ন হয় না। এই যে আমি আলোচনা করছি, আপনারা যদি প্রশংসা করেন আর আমি যদি উদ্বিগ্ন হয়ে যাই যে আরে আমি খুব ভালো পাঠ করেছি, তাহলে আমি কিন্তু ভক্ত নই। আবার এই পাঠ শুনে আপনারা যদি বলেন, ওই লোহাগড়া থেকে কার্তিক কি পাঠ করলো, তখন আমার যদি কষ্ট হয়, এই কথা শুনে যদি আমার কষ্ট হয়, তাহলে বুঝতে হবে আমি ভক্ত নই। কারণ আমি তো আমার জীবনের কথা বলছি না, আমার কোনো কাহিনীর কথা বলছি না, আমি কোনো পরিবারের কথা বলছি না, আমি বলছি আমার গোবিন্দের কথা। সোনার আংটি বাঁকা হলেও যে মুখ দিয়ে উচ্চারিত হোক না কেন, ভগবানের কথার বিকল্প নাই। তাই বলছে যে যদি নিন্দায় কাতর হয় সে ভক্ত নয়। আবার অল্পে সন্তুষ্ট থাকে। এই যে আজকের আয়োজন হয়েছে, যদি কোনো ক্রমে প্রসাদ কম হয়ে যায়, আসলে প্রসাদ কম হয় না, আমরা ওই যে বাড়ির মতো গঠন দিতে এই জন্য একটু কম হয়, হ্যাঁ, কিন্তু প্রসাদ কিঞ্চিত নিতে হয়, এটা শাস্ত্রের কথা। হ্যাঁ, হরিদাস ঠাকুর কিঞ্চিত প্রসাদ গ্রহণ করে প্রসাদের মান রক্ষা করেছিল। তাই এই যে যদি তাই বলছে যে অল্পে সন্তুষ্ট থাকেন, যিনি অল্পে সন্তুষ্ট থাকেন তিনি হচ্ছেন যথার্থ ভক্ত। তাই ভক্ত হতে গেলে কিন্তু আপনাকে অনেক অনেক পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে আপনাকে প্রমাণ করতে হবে যে আমি যথার্থ ভক্ত। আর এই ভক্ত হয়ে যারা মৃত্যুবরণ করবে তারা যাবে কোথায়? সেই না ফিরার দেশে, না ফিরার দেশে। তাই ওই যে অভিশাপ দিয়েছে, সঙ্গে সঙ্গে প্রণাম করছে। শিব ঠাকুর বলছে, দেখো তুমি অভিশাপ দিয়েছো, হ্যাঁ, তারপরও তোমাকে প্রণাম করছে, ভক্ত চিনে নাও। তখন পার্বতী বলছে, চিত্রকেতু এইমাত্র জানিস তুই আমি তোকে অভিশাপ দিয়েছি, তোর অসুর কুলে জন্ম হবে। দেখেন বলছে
মাগো, অভিশাপ দিয়েছে অসুর কুলে জন্ম হবে, কিন্তু এই অভিশাপ তো দাওনি মাতা যে অসুর কুলে জন্ম নিয়ে কৃষ্ণ নাম করতে পারবি না। জন্ম যদি হয় পশু কুলে যেন কৃষ্ণ ভক্তের সঙ্গ হবে, আমার যুগধর পরকাল যেন কৃষ্ণ ভক্ত না হারাই। শুনি ভক্তের মুখে কৃষ্ণ কথা, যেদিন ছেড়ে যাবে মোর পঞ্চ আত্মা, ওদিন বলল বেলায় শুভযাত্রা গুরু বলে তার হারাই। আমার গোবিন্দকে যে ভালোবাসে তার মতো আর বান্ধব নেই। এই যে দেখেন আজকে আমার এখানে আসার কথা ছিল, কিন্তু ওই যে বিদ্যুৎদা আমি আজকে বাড়িতে এসে বিদ্যুৎদা বললো যে এই যখন পড়েছো তাহলে আমাদের সাথে যেতে হবে। আর বিদ্যুৎদা বললে আমি চেষ্টা করি সম্মান কথা রাখার। দেখেন কোথায় যেতে হবে, ভক্ত সঙ্গ করতে যেতে হবে। আমার কিছু কাজ ছিল তাড়াতাড়ি যেতে হবে, ভক্ত সঙ্গ হবে, কারণ ওখানে কৃষ্ণ ভক্তের সঙ্গ হবে, কৃষ্ণ ভক্ত দেখা পাবে, কৃষ্ণ ভক্তের হরি বল হরি বল। রামানন্দকে বলেছিল, রামানন্দ মান অভিমানের কারণে কখনো ভক্ত পরিশ করি নাই। এসো এসো রামানন্দ, তোমার মতো ভক্ত পরশ করে আমার এই তাপিত প্রাণ শীতল করি। এসো এসো রামানন্দ, তোমার মতো ভক্তের চরণ ধুলি অঙ্গে রেখে তাই ভক্তের সঙ্গ যখন এসেছেন, এক ভক্ত আর এক ভক্তকে পরশ করুন। না জানি তোর ভক্তের অঙ্গ স্পর্শে এই অপবিত্র দেহ পবিত্র হবে। তাই সাধু সঙ্গ আসবেন মা, ভক্ত পরশ করবেন, ভক্তের চরণ ধুলি অবনত মস্তকে গ্রহণ করবেন। কখন আর কৃপা হয়ে যায় কিসের ফলে তা বলা যায় না। দেখেন রূপ গোস্বামী, সনাতন গোস্বামী হোসেন শাহর অর্থমন্ত্রী ছিল, একজন ছিল প্রধানমন্ত্রী। একদিন সনাতন গোস্বামী রাস্তা দিয়ে যাচ্ছে, গভীর রাত 12টারও বেশি হবে, ঝড় জঙ্গলের রাত। এক বাড়ির পাশ দিয়ে যাচ্ছে, তখন এক দম্পতি তার স্ত্রী স্বামীকে জিজ্ঞেস করছে যে বাড়ির পাশ দিয়ে কে যায় এত রাত্রে ঝড় জঙ্গলের ভিতর। তখন ওই স্বামী বলছে হয়তো কোনো শিয়াল কুত্তা, আর শিয়াল কুত্তা না হলে এই গভীর রাতে এই কেউ যায়। তখন স্ত্রী বলছে না, শিয়াল কুত্তা নয়, শিয়াল কুত্তাও এই রাত্রের ভিতর ঝড় জঙ্গলের ভিতর গর্ত থেকে বেরোবে না, নিশ্চয়ই কোনো রাজার কর্মচারী রাজার আদেশ পালন করতে যাচ্ছে। এই ছোট্ট কথাটি সনাতনের কর্ণে প্রবেশ করতেই সনাতন ভাবলো আমি শিয়াল কুত্তার থেকে আমি শিয়াল কুত্তার থেকে অদম, আমি আর রাজকার্য করবো না। সনাতন গোস্বামী রাজকার্য ছেড়ে দিয়ে চলে গেল গৌর সুন্দরের কাছে। সনাতনের গায়ে কুষ্ঠব্যাধি দিয়েছিল, আপনারা জানেন। সনাতনের গায়ে যখন কুষ্ঠব্যাধি, এক ভক্ত সনাতনকে বলছে, সনাতন তুমি এখানে থেকো না, তুমি বৃন্দাবনে ওই যে কুষ্ঠের জন্য এই অন্তর্যামী গৌর হরি বুঝেছেন যে তার ভক্তকে অপমান করেছে। সঙ্গে সঙ্গে যে ভক্ত এই কথাটা বলেছিল তাকে তিরস্কার করলো, আর সনাতনকে বললো সনাতন। এই কথা শোনার পর সনাতন বলছে মহাপ্রভু আমাকে আদেশ করুন, আমি চলে যাই। আসলে মহাপ্রভুর আদেশ ছাড়া তো যাওয়া যাবে না। তখন মহাপ্রভু বলছে সনাতন ওই দেহ কি তোমার, ওই দেহ কি তোমার নয়, এসো এসো সনাতন। মহাপ্রভু সনাতনকে জড়িয়ে ধরলো, আর সনাতনকে জড়িয়ে ধরার ফলে সনাতনের সমস্ত পুষ্প ব্যাধি মুক্ত হয়ে গেল। সনাতন শরীর তাই ওই যে বলছে কি যে অসুর কুলে জন্ম হবে, তখন বলছে কৃষ্ণ নাম করতে পারবো না, এমনটা তো হবে না। তাই ওই যে বৃত্তাসুর, ওই যে চিত্রকেতু বৃত্তাসুর হয়ে জন্মগ্রহণ করলো, বৃত্তাসুর ব্রহ্মজ্ঞানী। আর এদিকে ওই দেবতাদের সাথে যুদ্ধ শুরু হয়েছে, আর ওই যুদ্ধে বৃত্তাসুরের কাছে দেবগণ একে একে পরাস্ত হতে লাগলো। তখন সমস্ত দেবগণ চলে গেল কার কাছে,
কারণ ভগবান বিষ্ণুর কাছে। আর যখন ভগবান বিষ্ণুর কাছে গিয়েছিল, ভগবান বিষ্ণু বলল যে দধিসি মুনি যদি দেহ রাখে তাহলেই কি হবে, অস্ত্র দিয়ে বজ্র তৈরি করতে পারলেই এই বৃত্তাসুরের মৃত্যু হবে। তখন দধিসি মুনিকে বললো, মুনি বাবা আপনি মরুন, মরিতে চাহি না সুন্দর ভবনে বাসিবার চাই, রবীন্দ্রনাথ বলছে না? আর বিজয়সাগর বলছে কি, এই পৃথিবী যেমন আছে তেমনই ঠিক রবে, সুন্দর পৃথিবী ছেড়ে একদিন যেতেই হবে। এটাই যা সাক্ষাৎ হয়, এটাই সত্য। হ্যাঁ, কারণ গীতা বলছে যতস্যই হিতু মৃত্যু, কোরআন বলছে কুল্লু নাফসুন যায়কাতুল মাউত, বাইবেল বলছে না নির্মাতা। প্রতিটা গ্রন্থ একটা জিনিস সত্যকে স্বীকার করে নিয়েছে, যা জেনেছে তার মৃত্যুই হবে। তাই দধিসি মুনি মরতে চায় নাই, কিন্তু আমরা যে কারণে মরতে চাইনি, দধিসি মুনি কিন্তু সে কারণে নয়। আমরা মরতে চাই না কেন? আমার ছেলে বড় হই নাই, আমার মেয়ের বিয়ে দিতে হবে, আরো বাড়ি বানাতে হবে, এ করতে হবে, তা করতে হবে, অথবা আমার এখনো মরার সময় হয় নাই। কিন্তু দধিসি মুনি সে কারণে নয়, দধিসি মুনি মরতে চায় নাই। কারণ হচ্ছে কি, দধিসি মুনি জানে আমি যদি মরতে না চাই, দেবতারা জ্ঞানী, তারা আমাকে ভালো ভালো কথা শোনাবে, ভগবানের কথা শোনাবে। হ্যাঁ, তখন ভগবানের কথা শুনতে শুনতে যদি কারো মৃত্যু হয়, পরীক্ষিত গঙ্গার তীরে অপেক্ষায় ছিল 7 দিন, ভাগবত সাধন করে মৃত্যুবরণ করেছিল, বিদায় তার কল্যাণ হয়েছিল। যে দেবতারা আমাকে ভালো কথা শোনাবে, তখন আমি মৃত্যুবরণ। দেবতারা বলতে লাগলো, হে মুনিবর আপনার মরাই উচিত, কারণ ভারত ভূমিতে জন্ম যাহার, জন্ম সার্থক করি করো পরোপকার। হ্যাঁ, আমরা সেই পরোপকারের প্রথম দিয়ে আলোচনা শুরু করেছিলাম যে আমাদের জন্ম সার্থক হবে সেই দিন যদি আমরা অন্যের উপকার করতে পারি। দেখেন তরুণী সেন, একটু আমরা ইসের দিকে যাই, রামায়ণের দিকে যাই। তরুণী সেন, হ্যাঁ, তরুণী সেন একদিন জেঠুকে জিজ্ঞেস করে, জেঠুকে লঙ্কার অধিপতি রাবণ রাজা দশানন, হ্যাঁ, দশাননকে জিজ্ঞেস করছে, জেঠু বিষণ্ণ বদনে বসে আছো কেন? হ্যাঁ, তোমাকে দেখে খুব মন খারাপ মনে হচ্ছে। তখন রাবণ রাজা বলছে, আমার অনেক সৈন্য মারা গেছে, তো তাই কাকে পাঠাবো, এই জন্য আমার মনটা খারাপ। কাকে পাঠাবো, মনটা খারাপ। তাই বলছে আমি যাবো যুদ্ধে। তরুণীর বয়স 6-7 বছর হবে। তো বলছে যে তরুণী, তোকে আমি যুদ্ধে যেতে দিতে পারি না, রাজা পারছে না, তবে তুই যুদ্ধে যাবি যদি তোর মায়ের অনুমতি থাকে। বাবা তো কাছে নাই, বাবা ওই রামের পক্ষে চলে গেছে বিভীষণ। হ্যাঁ, তা তোর মা যদি অনুমতি দেয়। দেখেন লঙ্কার অধিপতি রাবণ রাজা আমাকে শিখালো, কি শিখালো, যে আমরা যে কাজ করি না কেন মা বাবার আশীর্বাদ নিতে হবে। ইংরেজিতে একটা কথা, সোয়েল বিগান হাফ ডান, মানে ভালোভাবে শুরু হলে অর্ধেক শেষ হয়। মা বাবার আশীর্বাদ নিয়ে যদি কেউ কোনো কাজ শুরু করে, সেই কাজটা অর্ধেক হয়ে যায়। এই লঙ্কার অধিপতি রাবণ রাজা সেই কথাটি আমাদের শেখালেন। তরুণী মায়ের কাছে গিয়েছে, মাকে বলছে, মা গো আমায় যুদ্ধের সাজে সাজিয়ে দাও, আমি যুদ্ধে যাব। মা দেবে, 6-7 বছরের বালক দেবে। আপনি দেবেন? দেবেন। কখন দেবেন জানেন? যখন মোহমুক্ত হবে, যখন আমার এই চিন্তা থেকে আপনি মুক্তি পাবেন, হ্যাঁ, সেই দিন আপনি দেবেন। তাই মা প্রথমে দিতে চায় নাই, তরুণী ভগবানের কথা শোনাতে লাগলো মাকে। আর ভগবানের কথা শুনতে শুনতে মা মোহমুক্ত হলো সঙ্গে সঙ্গে মা এবার তরুণীকে যুদ্ধের সাজে সাজিয়ে দিল। তরুণী যুদ্ধের সাজে সেজে এবার কি করছে? তরুণী মাকে প্রণাম করছে। আর যখন মা এই অবস্থায় যদি, ও মা আপনাদের ছেলে যুদ্ধে যাবে, যদি প্রণাম করে কি আশীর্বাদ করবেন? বলেন কি করবেন? হ্যাঁ, যুদ্ধ করে জয় করে বিজয়ের বেশে ফিরে আয়, আমরা তাই করবো, আমরা যারা জড় জগতের মানুষ। কিন্তু তরুণীর মা সে আশীর্বাদ করে নাই। তরুণীর মা আশীর্বাদ করেছে, আমি তোকে আশীর্বাদ করছি বৎস, যুদ্ধক্ষেত্রে ভগবান রামচন্দ্রের হাতে যেন তোর মৃত্যু হয়। ভগবান রামচন্দ্রের হাতে যেন তোর মৃত্যু হয়। আমি তরুণী যুদ্ধক্ষেত্রে গিয়েছে, প্রথম বাণ নিক্ষেপ করেছে। প্রথম বাণে কি করলো? ভগবান রামচন্দ্রকে প্রণতি জানায়, বাণের মাধ্যমে প্রণতি জানাচ্ছে। কি শিক্ষা দিল তরুণী? আমরা যে কাজ করি না কেন, আমরা যেন ভগবানকে প্রণাম করে শুরু করি। সকালে ভগবানকে প্রণাম করতে হবে। একদিন রাধারানীর পিছনে ভগবান কৃষ্ণ দাঁড়িয়েছে,
ললিতা বলছে, ওরে রাধে, একবার পিছন ফিরে তাকিয়ে দেখ কে এসেছে। ওই মানভঞ্জন পালায় আপনারা জানেন। তা পিছন ফিরে তাকিয়ে দেখে কৃষ্ণ। তখন রাধারানী বলছে, ওরে ওরে বিন্দে, আমি জানি জানি আজকের দিনটাই আমার ভালো যাবে, কারণ সকালে উঠে যার কৃষ্ণ বদন দর্শন হয় তার সারাটা দিন ভালো যায়। তাই তরুণী কি করলো? প্রথম বারে ভগবান রামচন্দ্রকে প্রণাম করলো। এরকম ঘটনা ঘটলে ভগবান কি করবে? অন্তর্যামী, তুমি ধরা তো দেবে না। তাই বলছে মিতাকে, মিতা তুমি তো ওই পক্ষের লোক, ওদের সবাইকে তুমি চেনো, কোন বালক এসেছে যুদ্ধ করতে যে প্রথম বানে আমাকে প্রণাম করে? এ আমার নিশ্চয়ই কোনো ভক্ত, না হলে আমাকে প্রণাম করবে কেন? ভীষণ জানে, কিন্তু পরিচয় গোপন করলো। পরিচয় গোপন করে বলছে, যুদ্ধক্ষেত্রে এসেছে, কি বা প্রয়োজন পরিচয়ের? হ্যাঁ, শত্রুপক্ষের পরিচয়ের প্রয়োজন নাই। হ্যাঁ, তুমি মৃত্যুবাণ নিক্ষেপ করো। যখন মৃত্যুবাণ নিক্ষেপ করেছে, তরুণীর কাটা মস্তক রাম নাম করছে, তরুণীর কাটা মস্তক রাম নাম করছে। আর ওই রাম নাম শুনে আমার বাবু রামচন্দ্র, আমার বাবু রামচন্দ্র মিতাকে বলছে, মিতা মিতা, সত্য করে পরিচয় দাও, কেই বালক, নিশ্চয়ই আমার বড় ভক্ত। মিতা ভীষণ বলছে, প্রভু আমারই ঔরসজাত সন্তান তরুণী। তরুণী, তোমার ঔরসজাত সন্তান? তাহলে আমি ওকে জীবন ফিরিয়ে দেই। ভীষণ বলছে, না প্রভু, এই রাক্ষস কুলে তুমি ওকে আর ফিরে এনো না। পরবর্তী লীলায় যদি তুমি আসো, তাহলে পার্শ্বদ করে নিও, শাস্ত্রে বলছে সুবল সখা ওই তরুণী। তাই ভগবানের নাম করতে করতে যাদের মৃত্যু হবে, তাদের যদি জন্ম হয়, তাহলে কি হবে? তারা ভগবানের পার্শ্বদে জন্মগ্রহণ করবে। যাই হোক, অনেক বলে ফেললাম, আপনারা কীর্তন করবেন, সময় অনেক হয়ে গেছে। এখন আমি একটু প্রার্থনা করে শেষ করি। কাটি দাও, চাপ দাও, চাপ দাও। আমি আগে বলবো, আপনারা সবাই বলবেন।